فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأدخل الجنة فقد فاز. الآية. ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সঙ্গে কিছু সময় ব্যয় করব সূরা আলে ইমরান আয়াত 185 আয়াতটি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চূড়ান্ত সফলতার কথা বলেছেন। কারণ পার্থিব জীবনে আমরা তো সফলতা অর্জন করে থাকি, কিন্তু চূড়ান্ত সফলতা কোনটি, এটি তিনি আমাদেরকে এই বার্তা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যেটাকে সফলতা মনে করি, যেটাকে আমরা লক্ষ্য বস্তু বানিয়ে নিই, সে পথেই আমরা অগ্রসর হই। এরপরে সেটা যখন আমরা অর্জন করি তখনই আমরা মনে করি সেটা সফল। এরপরে সাময়িক সময়ের জন্য আমরা প্রশান্তি লাভ করি, কিছু আনন্দিত হই। এরপরে আমাদের গন্তব্যস্থল পরিবর্তন হয়ে যায়, আমাদের সামনে আরেকটি লক্ষ্যবস্তু আসে। সেটি যখন আমরা অর্জন করি তখন আমরা আমাদের ঠিক অনুরূপ অবস্থা হয়। এরপরে আমরা কিছুটা প্রশান্তি লাভ করি, তখন আমাদের সামনে আরো একটি গন্তব্যস্থল চলে আসে। আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের। তাদের লক্ষ্যবস্তু কি? তাদের লক্ষ্যবস্তু হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করা। তারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে এরপরে তারা পরীক্ষা দেয়, তো এরপরে তারা ভালো ফলাফল আশা করে। কয়েকদিন পরে তাদের ফলাফলও দেওয়া হয়। এরপরে তারা যদি ভালো রেজাল্ট করে তাহলে তারা আনন্দিত হয়, কিন্তু এই প্রশান্তি সাময়িক সময়ের জন্য থেকে যায়। এরপরে তাদের লক্ষ্যবস্তু আরেকটি তাদের সামনে চলে আসে, সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষা। সেটাকে তারা লক্ষ্যবস্তু বানিয়ে নেয়। সে সময় তারা ভালো রেজাল্টের আশা করে, এরপর তারা সেটা অর্জন করে, এরপর সাময়িক প্রশান্তি পায়, এরপর তাদের লক্ষ্যবস্তু পরিবর্তন হয়ে যায়। আমাদের জীবনটা ঠিক অনুরূপ পরীক্ষার ফলের মতোই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল তিনি দেবেন না, তিনি দেবেন পরকালে। তিনি আমাদেরকে সৃষ্টি কেন করেছেন? তিনি বলেন সূরা আনকাবুত আয়াত 2, আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু, যে তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যে তারা বলবে, আমান্না, আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, এবং তাদেরকে পরীক্ষা করা হবে না। সুতরাং পরীক্ষার ফলের মতো সে সময় যেমন পরীক্ষার ফলাফল দেওয়া হয় না, ঠিক অনুরূপভাবে আমাদেরকে এই সময় ফলাফল দেওয়া হবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফলাফল দিবেন না, ওই সময় তিনি আমাদেরকে এই ফলাফল দিবেন। তিনি বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রকৃতপক্ষে কিয়ামতের দিন পূর্ণ মাত্রায় বিনিময় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যাকে আগুন থেকে মুক্তি দেওয়া হবে, ওয়াদখিলাল জান্নাহ, এবং জান্নাতে দাখিল করা হবে, ফাকাদ ফাজ, সেই সফল। এতক্ষণ আমরা কিসের সঙ্গে খুঁজছি? সফলতার সঙ্গে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সংক্ষিপ্তভাবে তিনি সফলতার সঙ্গে তিনি দিয়েছেন, যে জান্নাতে যাবে সেই সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়ার জীবন ছলনা বস্তু ছাড়া আর কিছুই নয়। যেমন আমরা এখন একটা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, এরপরে সেটা পেয়ে গেলে আমরা সাময়িক সময়ের জন্য শান্তিতে থাকি, এরপরে আমরা আরেকটি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। এটাই হচ্ছে ছলনা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই পথ অবলম্বন করার তৌফিক দান করেন, যে পথ অবলম্বন করলে আমরা সেই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।